হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? ভালো আছো? ভালো থাকতেই হবে। আমিও ভালো আছি। তো সরি আমি বলে ফুলকপি পাতা বাটা করব। হ্যাঁ, ফুলকপি পাতা বাটা করবো, কারণ খেতে ইচ্ছে করছে। মিক্সচারটা নষ্ট হয়ে গেছে, প্রবলেম হয়েছে। যাই হোক, খেতে ইচ্ছে হচ্ছে, কী করব। তো ফুলকপি পাতাগুলো কেটে নিয়েছি, কুচি কুচি করে না, এমনি একটু কেটে নিয়েছি। এই যে ফুলকপি পাতা, দুটো ফুলকপি এনেছিলাম, পাতাগুলো খুব ভালো লাগলো, পছন্দ হলো আর কি। তা ফুলকপি পাতাগুলো ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুলোবালি থাকে, ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে কী করেছি বন্ধুরা, এই যে শব্দ হলো, এই যে একটা সিলভারের দুধ জাল দেওয়া কেন আছে, ঠিক আছে, দুধ জাল কেন, এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি। মোটামুটি সিদ্ধ হয়েছে, গলে যাচ্ছে, সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। ফুলকপি পাতাটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি, কুচি কুচি কাটিয়ে এমনি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে কেন 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 কুচি কাটিয়ে নিয়ে, সিদ্ধ তো কোনো নরম হয়ে যাবে, সেই জন্য তো সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, অল্প একটু লবণ দিয়ে এইটার মধ্যে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে পাটা পুঁতায় বাটবো, কাঁচা লঙ্কা দেবো না, বাটবো এই রসুন দিয়ে। হ্যাঁ, রসুন দিয়ে বাটবো, রসুনটা কাঁচা, ঠিক আছে, রসুনটা ভাজিনি কিন্তু, কাঁচা। ওকে, রসুনটা এর মধ্যে দেবো, দিয়ে পাতা এগুলো বাটবো। আর এই যে দুটো শুকনো লঙ্কা দেবো, বেশি দেবো না, অল্প দেবো, ঝাল খেতে পারি না। দেওয়ার পরে ওর মধ্যে লবণ দেবই। তারপরে একটু ধনে পাতা দেবো। এই যে আমি কিন্তু একাই ক্যামেরা করছি, একাই ভিডিও করছি, একাই সব। বন্ধুরা একটু নড়ে চলে যায়, কষ্ট করে একটু দয়া করে দেখে নেবেন। আর ধনে পাতা দেবো, একটু ধনে পাতা দিলে ভালো লাগে। আর তেল তো দেবই, তেল তো দিতেই হয়। তো সঙ্গে থাকুন বন্ধুরা। কী করছি, কী বললাম, ফুলকপি পাতাটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়েছি, জলে ধুলোবালি থাকে। তারপরে এইটার মধ্যে সিদ্ধ করে নিয়েছি অল্প একটু মধ্যে, নিয়ে সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এই ফুটো থালতে জলটা ফেলে দিয়েছি। তারপরে রসুনটা দিয়ে, লঙ্কা দিয়ে, একটু লবণ দিয়ে, অল্প একটু হলুদ দিয়ে, কালারের জন্য, নাহলে কেমন লাগবে, দিয়ে রিফাইন দিয়ে ভাজবো। আমি সরষের তেল খাওয়া বন্ধ করেছি আবার। তো আপনারা সরষের তেল খেতেই পারেন, সরষের তেল একটা আলাদা ঝাঁজ লাগে, একটা সেন্ট আলাদা। আমার সহ্য হয় না, তাই খাই না। তো রিফাইন দিয়ে আমি খাই, আমি সরষের তেল সহ্য হয় না, সেই জন্য আপনারা খাবেন। তো এটা দিয়ে পাটা পুতায় মিক্সচার আমার প্রবলেম হয়েছে, বাটবো, বেটে তারপরে একটু ধনে পাতা না, মানে একটু ছড়িয়ে দেবো। ধনে পাতা একবার খেয়েছি, ধনে পাতা দিই নাই, কিন্তু এবার ধনে পাতা দেবো, দেখি কেমন লাগে, খারাপ লাগবে না, নতুন শীতকাল। এই দিয়ে আর একটু সবজি যদি ফুলকপি টুপি আছে, এই নান সবজি দিয়ে আজকে মেনু, শনিবার এই খাওয়া হবে। সঙ্গে থাকুন বন্ধুরা, কী করে পাতাটা কী করে কমপ্লিট চাটনি করি, ধনে পাতা ফুলকপি পাতার চাটনি করি, সঙ্গে থাকুন। ফুলকপি রান্না করছি বন্ধুরা। আমি রিফাইন তেল দিচ্ছি, আমি বলেছি আপনাদের এবং তোমাদের কি যে আমি সর্ষের তেলটা রিসেন্ট খাওয়া আবার বন্ধ করেছি, কেন সর্ষের তেল সহ্য হয় না। একটু টেস্ট, মানে আমার শরীরে ব্যালেন্সের জন্যই আমি সর্ষের তেলটা খাচ্ছিলাম, কিন্তু আবার সর্ষের তেলটা বন্ধ করলাম, এটা রিফাইন দিয়েছি। এখন সম্বারটা দিয়ে নেব। আর ফুলকপিটা আমি ডাইরেক্ট কেটে ধুয়ে দেই না, কী করে দেই বলছি বন্ধুরা। হ্যাঁ, ফুলটা কেটে ধুয়ে মশলাতে সাঁতলে আমি দিই না, মানে ভাজা করে। কেন আমি দিই না দেখাচ্ছে, এটা জিরে, সাদা সম্বাদ দিলাম, সাদা একটু ভাজা হবে, বেশি গুরুপাক করবো না, হালকা হালকাই করবো না, হাজব্যান্ডের শরীরটা ভালো না, যেন বেশি কড়াপাক করবো না। লঙ্কা প্রায় বন্ধই করে দিয়েছি খাওয়া, না হলে নয়, তার জিরেটা একটু ভাজা হবে, পোড়া হবে। আমি একাই ক্যামেরাম্যান, একাই সব এডিট, বন্ধুরা কষ্ট করে দেখে নেবেন একটু। তো জিরে দিয়েছি দুটো, বেশি না, দুটো শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, দিয়ে ফুলকপি কোথায় রাখি,
টাকা অল্প দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তাড়াতাড়ি দেবো না, পুড়ে যাবে। হ্যাঁ, আর ফুলকপিগুলো বন্ধুরা একটু গরম জলে, ফুলকপি আলু না গরম জলে স্লাইটে হলুদ দিয়ে, কালার হয়েছে না, হলুদ দিয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি আমি ডাইরেক্ট কাঁচাটা করি না। আপনারা খেয়ে দেখবেন, এতে স্বাদ নষ্ট হয় না। নতুন ফুলকপিগুলো করি কেন আমার মনে হয় আমি নানারকম ভিডিও কী বলে ওষুধ দিয়ে তো চাষ হয়, এগুলি দিয়ে আমি একটু ভাপিয়ে নিই। হলুদ দিয়ে, অল্প হলুদ দিয়ে লবণ দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। প্রথমে কেটে ধুয়ে জলটা ফেলেছি, নোংরা জলটা কাঁচা থাকতে। তারপরে মিনিট 10 ফুলকপি আলু তো কালার দেখছেন না, দেখছেন বা দেখছো, হ্যাঁ কালার হয়েছে তো হলুদ দিয়ে লবণ দিয়ে কপিটা ভাপিয়ে নিয়েছি। একটু কড়াইশুঁটিটা ছোলা হয়নি, কড়াইশুঁটিটা ছুলে দেবো, কড়াইশুঁটি দেবো। এখানে সম্বাদ দিলাম, সাদা জিরে সম্বাদ দিলাম, শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, আর রিচার্জ লিখেছি। কারণ বলেছি বন্ধুরা আমার সরষের তেল সহ্য হয় না, সরষের তেল খাওয়া শুরু করেছিলাম আমি 16 সাল থেকে রিচার্জ খাই, তো আবার সরষের তেলটা বন্ধ করলাম। শ্বাসকষ্টটা মানে প্রবলেম হচ্ছে, আর আমাদের সবারই সরষের তেল সহ্য হয় না। তো এটা ভাজা ভাজা করে দেবো, আমি হলুদ দেবো, তারপরে নামানোর আগে একটু ধনে পাতা দেবো, আর টমেটো সস দেবো, গরম মশলা দেবো না, টমেটো সস দেবো। একটু পরে মশলা বলতে জিরে গুঁড়ি দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি। এখন লবণ হলুদ দেবো, হলুদটা একটু দিতে হবে, এটা একটু পোকামাকড় বের করার জন্য হলুদ দিয়েছিলাম, কপির ভিতরে পোকা থাকে না, তো একটু হলুদ দেবো, লবণ দেবো, একটু মিষ্টি দেবো, টমেটো কিশোর দেবো, আর নামানোর আগে ধনে পাতা দেবো, আর কড়াইশুঁটি দেবো। কড়াইশুঁটি দিলে ভালো লাগে, আর বেশি রিস্ক করবো না। আজকে ওয়েদারটা কি মেঘলা, দেখুন এমন আচ্ছা আচ্ছা লাগছে না, লাইট জ্বলছে, লাইট এবং অল্প পাওয়ার লাইট হলেই বা কেমন মেঘলা মেঘলা। লবণ দিলাম, অল্প করে দিই বন্ধুরা, আমার ক্যামেরার নিচের দিকে গাড়ি যাচ্ছে, হ্যাঁ ওই যে জলের গাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে, কী করবো, দিয়ে 3 চাকা 4 চাকা গাড়ি যায়, আমি আবাসনে থাকি দোতলায়, দিলাম টমেটো সসটা দিয়ে দেবো, ভোল্টেজটা কমিয়ে নিলাম, আগুনের তাপমাত্রাটা কমিয়ে নিলাম, না পুড়ে যাবে, মশলাটা তো শুকনো ওই জন্য, মানে জিরে বাটাটা জন্য এটা কমিয়ে নিলাম, আগুনের তাপটা। টমেটো সস দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দেবো, বারবার হাত দিই না কলে, জলের শব্দ, তো বন্ধুরা ক্যামেরাটা একটু রাখতে হবে, হ্যাঁ না দুটো হাতে ঘাঁটতে পারছে না, কড়াইটা ধরতে হবে বা হাতে, ডান হাতে ঘাঁটবো, তো একটু ক্যামেরাটা অফ করে রাখছি। এই যে মশলাটা সব দিয়ে সাঁতলানো হয়ে গেছে, জল দিইনি, জল দিই নাই, জল একটু বেরিয়েছে, ভাপিয়েছিলাম ইয়েটা কপিটা, স্লাইড লবণ দিয়ে হলুদ দিয়ে ভাপিয়েছিলাম না, সেইটারই জলটা বেরিয়েছে। এখন কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, না সিদ্ধ হবে না, ঝোল ঝোল করবো না, অল্প ঝোল করবো। শুকনো লঙ্কা বাটা দিলে না দুর্দান্ত হতো বন্ধু, তো শুকনো লঙ্কা বাটা দিলে, কিন্তু কাকুর শরীর ভালো না, মানে হাজব্যান্ডের শরীর ভালো না, শুকনো লঙ্কা বাটা দিয়ে একদিন করবো। শুকনো লঙ্কা সহ্য হয় না, কাঁচা লঙ্কা খাই অল্প স্বল্প, মাঝে সাথে আমি ভাতের সাথে একটা খাই হঠাৎ, আর তরকারিতে কাঁচা লঙ্কাই দিই, কিন্তু শুকনো লঙ্কা করবো ইচ্ছা আছে, দেখি কত করি। তো হয়ে গেছে প্রায়, এখন তো বন্ধুরা বলতে ভুলে গেছি, একটু কাশ্মীর লঙ্কা দেবো, তো
এটা না দিলে হয় না, তাই না? রঙের জন্য, কালারের জন্য তেল কিন্তু বেশি দিই। আর হ্যাঁ, ঘি নেই, থাকলে হয়তো দিতাম। হ্যাঁ, ঘি থাকলে হয়তো দিতাম, কিন্তু গো, ঘি থাকলে দিতাম, ঘি নেই। তো এই যে এই গরম মশলা খুব একটা গন্ধ হয় না, একটু গরম মশলা দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েছি কালারের জন্য, আর গরম মশলা দিয়েছি সেন্টের জন্য। একটু একটু খেতে দেবো। কি চেঁচাচ্ছে বাপরে! আর একটু মিষ্টি দেবো, মিষ্টি তো দিতেই লাগে। হয়ে গেল, সব দেওয়া কমপ্লিট। ঠিক আছে, যখন নামাবো তখন ধনে পাতাটা দিয়ে নামাবো। এই যে ধনে পাতা রেখেছি, জল দিয়ে দেবো। বেগুন ভাজা ফুলকপি ডাল হয়ে গেছে। বেগুন পোড়া, বেগুন ভাজা ফুলকপি ডাল দিয়ে খেয়ে কাজে যাক। আর চচ্চড়িটা পরে করতেছি, চচ্চড়ি আর একটা আইটেম। এই ছেলেকে বললাম কাজে বেরোবে, একা হাতে কুটে বেটে ধুয়ে মশলা করে রান্না করা, বাবা ঝক মারি হয়ে গেলে জল দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তোমার সব ভালো আছে? আমি ভালো আছি। এই যে বেগুন পুড়বো, 150 টাকা কিলোর থেকে এখন বেগুন 50 টাকা এসছে। আর বেগুনটা খুব ভালো, পোকা টোকা নেই। চেক করলাম, কেটে 4 খণ্ড করেছি, 4 ভাগ, দেখা যাচ্ছে। এই যে 4 ভাগ করেছি, করে একটুখানি ছিদ্র করে, ঠিক আছে, ছিদ্র করে এই যে কই গেল এই যে ওর মধ্যে কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিয়েছি। বেগুনটা পোড়া হবে, কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে যাবে, পাপে আপে। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা পুড়ে যাবে। তো আর এর মধ্যে বডির মধ্যে না একটু তেল মেখে নেবো। কেন? তাহলে খোসাটা ভালো ওঠে। এই লঙ্কাটা খুলে পড়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, বডির মধ্যে তেল মাখালে না খোসাটা ভালো পড়ে, মানে উঠে যায়, উঠে যায়। তো লঙ্কার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই যে কই গেল লঙ্কাগুলো, বা ছাতার মাথা, এই পড়ে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে। আরে ক্যামেরা না, এক হাতে ক্যামেরা, এক হাতে বেগুন। এই যে লঙ্কা ঢুকিয়ে দিই বেগুনে, আর 4 খণ্ড করছি, তাহলে তাড়াতাড়ি হবে, পোকা নেই বেগুনটা। ঠিক আছে, এই যে আমি গ্যাসে ফ্লেম বাড়িয়ে দিয়ে পুড়ছি। এই নিচে উপরটা না তেলে বোতলটা তুললাম, জায়গাটা অল্প না, একদম জায়গা অল্প, এর মধ্যে করতে হয়। এই যে ফুলকপিটা দিকে হচ্ছে, এই বেগুন পোড়া বসিয়েছি, বেগুন পোড়া দিচ্ছি। ঝাঁজ দিয়ে থাকলে ভালো হয় না, গ্যাস পড়ে অনেক পড়ে, তো কী করবো, গ্যাস অনেক পড়লে তো করার কিছু নেই, খেতে ইচ্ছা করে বলুন। তো এই বেগুনটা পুড়ছি, 4 খণ্ড করে দিয়েছি, তা ভালো হবে পোড়াটা। হ্যাঁ, এটা তেল, বডিতে একটু তেল মেখে নিয়েছি, তাহলে খোসাটা ভালো উঠবে। আর কাঁচা লঙ্কা একটু ফুটো করে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটাও সিদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কা এমনিও মেখে খাওয়া যায়, আমি দিলাম, দেখি নতুন পদ্ধতি। তো বেগুন পোড়া করবো। 150 টাকা করে বেগুন ছিল কিলো, এখন 50 টাকা পেয়েছি। বেগুনটা খুব ভালো, বেগুন পোড়া কে করে পুড়িয়ে খাও এবং খান। কমেন্টসে জানাবেন, আমার তো খুব ভালো লাগে। বেগুন ভাজার থেকে বেগুন পোড়াটা ভালো লাগে আমার। হ্যাঁ, এতে সময় লাগবে, হোক। তো এটাতে বেগুন পোড়াটাকে লবণ দিয়ে, কাঁচা লঙ্কা তো দিয়েছি, লবণ দিয়ে, তেল দিয়ে, ধনেপাতা মাখবো। এটা ধনেপাতা দেবো। হ্যাঁ, লবণ দিয়ে তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে, লবণ দিয়ে, ধনেপাতা দিয়ে, আর কাঁচা পেঁয়াজ কুচু করে কেটে দিয়ে মাখবো। লবণ দেবো, লবণ দেবো, তেল দেবো, কাঁচা লঙ্কা তো দিয়েছি, আর কাঁচা পেঁয়াজ দেবো, এই দিয়ে মাখবো বেগুন পোড়াটা। ফুলকপিটা হয়ে গেছে, নামাই। এই করছে, ছেলে খেয়ে বেরোবে তো, তাড়াতাড়ি করছি বাবা। লবণ দেবো, কাঁচা লঙ্কা তো দিয়েছি, ধনে পাতাও দেবো, আর ধনে পাতা দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি,
লবণ দেবো, একটু তেল দেবো। এই যে ফুলকপি হালকা ফুলকপির ডান্ডা নামালাম, ধনেপাতা দিয়েছি, যে কড়াইশুঁটি দিয়েছি, কড়াইশুঁটি পরে দিয়েছি, আগে দিলে গলে যাবে। নামালাম, এ হয়ে গেল ফুলকপির ডালনা। এদিকে বেগুনটা, হ্যাঁ এদিকে বেগুন, এক হাতে কোটা বাটা ধোয়া মশলা করা, হ্যাঁ মিক্সচারটা নষ্ট হয়ে গেছে। বলুন বন্ধুরা, আপনারা বলুন কী করে হয় বলুন। সেটা খেয়ে কাজে বেরোবে। হাজব্যান্ডের শরীর ভালো না, ওকে একটু তাড়াতাড়ি ভাত দিতে হবে। 12টা 40টা, এখন 11টা 40 বা 10:30 ভাত দিতে হয়। এই দেখুন এরকম করে পুরোচ্ছি, দেখেছেন? এই পুরাচ্ছি ডাটাটা ধরে, এই যে এই যে এই যে দেখ, এই 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 হয়ে গেছে। এটা পুরো একটা বেগুনও হবে না আমাদের, আরেকটা বেগুন পুরাবো। আগে আপাতত এইটা বেগুনটা পুড়িয়ে ছানা করে সবাইকে দিয়ে দিই, তারপর আরেকটা পুরাবো। ছেলে কাজে যাবে, ছেলেকে দিয়ে দিই, হাজব্যান্ডকে দিই, হাজব্যান্ড আর ছেলেকে খেতে দিয়ে দিই, তারপর আরেকটা পুরাচ্ছি। তো সময় লাগে না। হয়ে গেছে, ব্যাস হো গিয়া কমপ্লিট। এখন এটার ছাল তুলব, ঠিক আছে? লঙ্কা দুটো সরিয়ে নিই, না ধনে পাতা দেবো, হ্যাঁ এই ধনে পাতাটাও দেবো, ধনে পাতা দেবো, লবণ দিতেই লাগে, লবণ দেবো, স্লাইড তেল দেবো, লবণ দেবো, ধনে পাতা দেবো, আর কাঁচা পেঁয়াজ দেবো অল্প, আর লঙ্কা তো ওর সাথে এই যে পুড়িয়ে নিয়েছি। এখন এটাকে ধোবো, এটা জলে একটু ধুতে হবে, ধুতে মানে খোসাটা ছিলতে হবে, জলে দিয়ে খোসাটা ছিলবো, জলে না দিলে খোসাটা ঠিক ছিলবে না, বুঝবে না, হ্যাঁ খোসাটা জলে দিয়ে খোসাটা তুলবো। গ্যাস জ্বলতে, গ্যাসে অফ করি। তারপরে চচ্চড়ি আছে, পাতা বাটা আছে, বাবা পাতাটা বাজে নাকি। হ্যালো বন্ধুরা, এই বেগুন পোড়া হয়ে গেছে, হ্যাঁ বেগুনটা কী বলে তেল মেখে 4 ফালি করে তেল মেখে লঙ্কা ঢুকিয়ে দিয়ে পোড়ালাম, দেখালাম। তারপরে জলে বেগুনটা রেখে কিছুক্ষণ রেখে, কিছুক্ষণ না, জলে রেখে খোসাগুলো তুলে ফেললাম। জলে রাখলে খোসাগুলো ওঠে ভালো, উঠালাম, আর তেল দিলে খোসাগুলো ভালো ওঠে। তো জলে যে খোসাগুলো তুললাম, তুলে এখন বেগুনটা মাখছি, একটু লবণ দিয়েছি, এই যে লবণ আর কী দেখাবো, লবণ দিয়েছি, অল্প একটু কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এই যে ধনে পাতাটুকু দেবো, আর তেলও দিয়েছি, অল্প তেল দিয়েছি। এখন একে ভালো করে, হ্যাঁ কুচি মাখবো, লঙ্কাগুলো গলিয়ে দেবো, ঠিক আছে? না ঝাল হবে না, লঙ্কাগুলো একটু মানে ভালো করে পেস্ট করে দেবো হাত দিয়ে। ঝাল বাবা, লঙ্কা ঝাল দিয়েছে। এই যে ওদিকে করে দিই, হ্যাঁ কাকুকে মানে হাজব্যান্ডকে আর ছেলেকে কাজে বেরোবে, ছেলেকে হাজব্যান্ডকে আগে দিয়ে দিই, তারপরে আবার বেগুন পুড়বো, সেটা আমরা খাবো, ঠিক আছে? আমরা খাবো মানে এটা ওদের দুজনকে দিই, আবার একটা বেগুন পুড়বো, আবার একটা বেগুন পেতে হবে না আর কি, হবে না। ঠিক আছে, হাজবেন্ড আর আমার ছেলে, আবার একটা বেগুন পুড়ে তো হবে না, ছেলে এই মাখলাম, হ্যাঁ একটা না কী করি, এক হাতে ক্যামেরা এক হাতে ভিডিও, কী করি বলুন তো, হাতে লেগে আছে অনেকখানি, এই যে হাতে না লেগে আছে। জল পড়ছে, জলে কাজ করে, এদিকে বাসন মাজি, এদিকে রান্না করি, এদিকে এ করি, কী করবো, জলের শব্দ হচ্ছে তো ব্যাক।
ঝালটাও ব্যালেন্স হয়েছে। হ্যাঁ, লবণ ধনে পাতা দিয়েছি, ঠিক আছে, ঝালটাও ঠিক মতন হয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছি, লবণও ঠিক হয়েছে। জল খেলাম, দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। ধনে পাতা দিয়েছি, আমি ভালো হচ্ছে। ধনে পাতা কোনোবার কখন ধনে পাতা দিয়ে করে খাইনি, তাই ধনে পাতা দিলাম। তো কাঁচা লঙ্কা ঝালটা ঠিক হয়েছে, লবণও ঠিক হয়েছে। তো কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়ে খাই যাই, কাঁচা পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, লবণ তো দিতেই হয়, একটু তেল দিয়েছি, ধনে পাতা দিয়েছি। দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা, গরম ভাতের সাথে করে খেয়ে দেখুন। ঠিক আছে, বেগুন পোড়া এইভাবে করলাম, আপনারা জানাবেন কেমন লাগলো পদ্ধতিটা। হ্যাঁ, আমি এইভাবে করলাম, আরও অনেক রকম করে আপনারা তোমরা বা আপনারা করে খান। আমি ঠিক আছে, টাটা, শুভ দুপুর। আজকে মেনু বন্ধুরা ফুলকপি আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, ধনে পাতা, কাঁচা ধনে পাতা দিয়ে, আর অল্প মশলা দিয়ে ফুলকপি আলু রসা। ফুলকপির ডাঁটাগুলো ফেলে দেবো, তো অপ্রয়োজনীয় সবজি এগুলো লোকে ফেলে দেয়, সেটা দিয়ে চচ্চড়ি করেছি বেগুন দিয়ে। বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, রিফাইন তেল দিয়ে, অল্প মিষ্টি, অল্প লবণ, অল্প হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে চচ্চড়ি। আর বেগুন ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা ফুলকপি পাতা চাটনি আমি বেটে নিয়েছি শিলনোড়ায়। তাহলে 1 2 3 4, আর বেগুন ভাজা শেষ হয়ে গেছে। আবার বলছি বন্ধুরা, ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে ফুলকপির ডাঁটাটা আমি সরু করে পাতলা করে কেটে নিয়েছি, আর বেগুন কেটে নিয়েছি সরু করে। ওই ফুলকপির ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে, অল্প হলুদ, লবণ, একটু মিষ্টি দিয়ে, ধনেপাতা দিয়ে চচ্চড়ি করেছি। শীতের ফুলকপি ডাঁটা বাড়তি হয় না, কচি থাকে, ভালো লাগে, এই করেছি। কাঁচা লঙ্কা দিয়েছি, হ্যাঁ। আর এটা হচ্ছে কপি পাতার চাটনিও বলতে পারেন। কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, লবণ, হলুদ দেনি সরি কাঁচা লঙ্কা দিয়েছি, হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, একটু চিনি মিষ্টি দিয়েছি, আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি। কেন কপি পাতাটা একটু ভাপিয়ে নিয়েছি, কেটে বড় বড় করে না, এমনি কেটে নিয়েছি, ছোটো ছোটো না, এমনি কেটে বড় বড় করে কেটে নিয়ে জলে লবণ দিয়ে একটু কপি পাতা সিদ্ধ করে নিয়ে জল ফেলে দিয়েছি। তারপরে এটাকে পেস্ট করেছি, শুকনো লঙ্কা ভেজে মেখেছি। কাঁচা লঙ্কা পেস্ট করেছি, শুকনো লঙ্কা ভেজে আবার দিয়েছি, একটু ঝাল হওয়ার জন্য, শীত পড়ছে ভালো লাগে। আর লবণ, চিনি দিয়েছি, আর তেল দিয়েছি। আর এটা হচ্ছে বেগুন পোড়া, এই 3টে আইটেম। আর এখানে ফুলকপি আলু রসা, একদম প্লেনভাবে, অল্প জিরে বাটা, অল্প আদা সম্বার, অল্প সাদা জিরে সম্বার, একটা শুকনো লঙ্কা সম্বার, তেজপাতা সম্বার, লবণ, হলুদ, চিনি, আর কড়াইশুঁটি, ধনেপাতা, এই দিয়েছে ফুলকপির রসা। এই হচ্ছে আজকের মেনু দুপুরে, শনিবার, একেবারে নিরামিষ, মানে শুদ্ধ নিরামিষ। মেঘলা করছে বন্ধুরা, আমাকে দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই আজকে শনিবারের দুপুরে মেনু। আর রাতে হবে পেঁয়াজকলি আলু ভাজা, পেঁয়াজকলি আলু দিয়ে ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, আর গরম গরম রুটি। এই আজকে শনিবারের নিখুঁত নিরামিষ মেনু। ফুলকপির রসা, কপির ডাঁটার চচ্চড়ি একদম মশলা ছাড়া, বেগুন পোড়া, বেগুন দামটা কমেছে, শীতে বেগুন পোড়া ভালো লাগে, আর কপি পাতার চাটনি। টাটা।